নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ভূত চতুর্দশী। আপনারা সকলেই জানেন যে কালী পুজোর আগের দিন রাতে ভূত চতুর্দশী পালিত হয়। সেই ভূত চতুর্দশী কেন পালিত হয়, ভূত চতুর্দশী আসলে কি, ভূত চতুর্দশীর দিনে 14 শাক কেন খেতে হয়, আর ভূত চতুর্দশীর দিনে 14 প্রদীপই বা কেন জ্বালাতে হয়, সেই সকল বিষয়ই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব আজকের এই ভিডিওটি আমার সকল বন্ধুদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বলা হয়ে থাকে ভূত চতুর্দশীর দিন পরলোকগত 14 পুরুষের আত্মারা নিজ নিজ বাড়িতে নেমে আসেন। তাই তাদের আসা যাওয়ার পথকে আলোকিত করতেই নাকি এই দিন সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর রীতি আছে। হিন্দু শাস্ত্রমতে বলা হয় এই তিথিতে সন্ধ্যা নামার পর অশরীরী প্রেতাত্মারা বের হয়ে আসেন আর তাদের হাত থেকে নিস্তার পেতে সন্ধ্যার পর গৃহস্থের বাড়িতে 14টি প্রদীপ জ্বালানোর নিয়ম। আবার এমনটাও শোনা যায় যে এই দিন চামুণ্ডারূপে 14 ভূত দিয়ে ভক্তদের বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে নেমে আসেন মা কালী। মা কালীকে স্বাগত জানাতেই নাকি 14 প্রদীপ জ্বালানোর রীতিও রয়েছে। আবার অন্য মত অনুসারে বলা হয় এই দিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয়। সেই দরজা দিয়ে পরলোকগত আত্মারা মর্তে ফিরে আসেন। পিতৃকুল ও মাতৃকুলের 14 পুরুষের অশরীরী আত্মা নেমে আসেন গৃহস্থের বাড়িতে। এই তিথিতেই নাকি রাজা বলি অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন পুজো দিতে। বলি রাজা পূর্বপুরুষের প্রেতাত্মা ছাড়াও নানান বিদ্রোহী আত্মারাও এদিন মর্তলোকে নেমে আসেন। ভূত পিশাচ প্রেত এসব থেকে বাঁচতে, অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচতে, নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে বাড়ি থেকে তাড়াতেই নাকি 14টি প্রদীপ জ্বালানো হয়। ভূত চতুর্দশী কি, ভূত চতুর্দশী কেন পালন করা হয়, ভূত চতুর্দশীর সঙ্গে বলিরাজার সম্পর্ক কি, এর পিছনেও পৌরাণিক কাহিনী আছে। আমি গল্পের ছলে এখন আপনাদের সাথে সেই কাহিনী তুলে ধরব। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রী বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলি সাধন বলে শক্তি অর্জন করে স্বর্গ মর্ত ও পাতাল জয় করে ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছিলেন। এমনকি দেবতারাও তার হাত থেকে রেহাই পাচ্ছিলেন না। স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করার পরিকল্পনা করেছিলেন বলি। এমতো অবস্থায় শ্রী বিষ্ণুর দ্বারস্থ হলেন দেবতারা। বলির তাণ্ডব থামাতে বামন রূপ ধারণ করে আবির্ভূত হলেন শ্রী বিষ্ণু। দানবরাজ বলির কাছে 3টি চরণ রাখার জায়গা ভিক্ষা চাইলেন। ভিক্ষা দিতে রাজি হলেন বলি। 2 পা দিয়ে স্বর্গ ও মর্ত দখল করে নিলেন বামন রূপী শ্রী বিষ্ণু। 3য় পা কোথায় রাখবেন তা জিজ্ঞাসা করা মাত্রই প্রতিশ্রুতি রক্ষার জন্য বলি নিজের মাথা পেতে দিলেন বামন অবতারের চরণে। বলির মাথায় পা রেখে তাকে পাতালে প্রবেশ করান বামন অবতার। সেই থেকে পাতালই হলো দৈত্যরাজ বলির আবাস। তবে তার এই আত্মহুতি দেখে শ্রীবিষ্ণু বলিকে অমরত্ব প্রদান করেছিলেন। সেই সঙ্গে বছরে একটি দিন তাকে ভূত প্রেতাত্মা পিশাচ অশরীরীর সঙ্গে এই পৃথিবীতে আসার অনুমতি দেন। সেই দিনটিই হলো ভূত চতুর্দশী। এই হলো ভূত চতুর্দশীর পিছনে পৌরাণিক কাহিনী। এতক্ষণ তো আপনাদের সাথে আলোচনা করলাম ভূত চতুর্দশীর পৌরাণিক কাহিনী, ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ কেন জ্বালানো হয়। এবার চলুন জেনে নেওয়া যাক ওই দিন 14 রকমের শাক কেন খেতে হয়। 14 রকমের শাক হলো ওল, ভাটপাতা, কেউ, সৌলভ, সাঞ্চে, কালকাসুন্দে, পলতা, বেতো, সর্ষে, নিম, গুলঞ্চ, শুশুনি, হিলঞ্চ বা হিঞ্চে, জয়ন্তী। ভূত চতুর্দশীতে 14 পুরুষের আত্মারা বাড়িতে আসেন, তাই 14 প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। যেহেতু এদিন সবই 14 রকম, তাই শাকটাও 14 রকমের হয়। ভূত চতুর্দশীতে এই 14 রকম শাক খাওয়ার পিছনে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। আশ্বিন ও কার্তিক মাসকে যমদশটা কাল বলে। বৈজ্ঞানিক মতে ঋতু পরিবর্তনের জন্য এই সময় নানা ধরনের অসুখ বিসুখ মানে ভাইরাল জ্বর সর্দি এসব করে থাকে।
তাই 14 শাক খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার হেমন্তের শুরুতে নানা রকম প্রকার উপদ্রব হয়, তা থেকে রক্ষা পেতেই শাক খাওয়া জরুরি। 14 রকমের শাক খেয়ে দিনটি পবিত্রভাবে পালন করে সন্ধ্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বলে ওঠে বাঙালির ঘরে ঘরে। কিন্তু আমাদের কাছে এই ভূত চতুর্দশী নামে পরিচিত হলেও পশ্চিম ও দক্ষিণ ভারতীয়দের কাছে এটি নরক চতুর্দশী বলা হয়। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যেহেতু শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন, তাই দক্ষিণ ও পশ্চিম ভারতীয় মানুষেরা একে নরক চতুর্দশী বলে থাকেন। আমরা হিন্দুরা প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে কালী পুজোর আগের দিন রাত্রে ভূত চতুর্দশী পালন করে থাকি। এবছর অর্থাৎ 2024 সালে ভূত চতুর্দশী পালিত হবে 13ই কার্তিক, ইংরাজি 30শে অক্টোবর বুধবার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, আধ্যাত্মিক, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তো যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের জন্য অনেক ভালোবাসা রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।